তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে। সবসময় একটা জিনিস ভাববেন, ভগবান দিয়ে দেখে কি করে দেখি। মানুষ তুমি ঘুড়ি, মানুষ তুমি ঘুড়ি, মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে। হবে আপন বলতে একজন, আসার সময় ছিল, যাবার সময় থাকবে, বাকি সব আত্মী সাত্মী সব মারার পাত্রী। হ্যাঁ, আসার সময় ছিল কে? ভগবান। মনে আছে? দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও, ভগবান আমায় বাঁচাও, ভগবান আমায়। আমি কাঁদছিলাম, মাও কাঁদছিল, আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আর আমার মা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। ঠিক, যেই খালটা পার হয়ে গেলাম কুমির, কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে, তুমি যা করছো তাই ধরা পড়বে, এটা বুঝতে হবে। কারণ কলিকাল তো। কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে? 3টে ক্যামেরা। এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে, একটা দুটো একটাই, ওই তো একটা দুটো তিনটে চারটে। ও, ক্যামেরা হচ্ছে পৃথিবীতে 3টে। ভালো করে শুনে নাও, কি কি 3টে ক্যামেরা? একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে, কি কাপড় পরেছি, কিভাবে কথা বলছি, কিভাবে হাসছি, কি বলছি, তুলে ধরা হচ্ছে। আরেকটা ক্যামেরা আছে যেটা এক্স-রে ক্যামেরা, ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে, হাড় সরে গেছে, কোন শিরাটা শিরার ওপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা। 2টো ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে যেটা বিশ্বপিতার সৃষ্টি, সেখানে কারো নজর যায় না, কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায়। প্রমাণ নেবেন? বিদর্ভী রাজা, বিদর্ভী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল। তার একটাই বক্তব্য, আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে? কেউ তো দেখতে পায় না। প্রমাণ হবে কি করে? চলুন, যেদিন যমরাজ নিয়ে গেল, এত বড় ধার্মিক রাজা, এতখানি ধার্মিক রাজা যে ভোরবেলা উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না। কি সেদিন মতিভ্রম হলো, এক চড় দিয়েছে স্ত্রীর গালে, স্ত্রী ছটফট করে মরে গেছে। তবে ঘরে খিল দেওয়া ছিল, কেউ দেখেন। যখন যমের কাছে গেল, বিচার হচ্ছে, এত বড় ধার্মিক রাজা, তাকে যমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে। হরিবোল হরিবোল বললে, আমাকে যমলায় আনা হলো কেন? বললে, তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে, স্ত্রী মারা গেছিল, এই অপরাধের জন্য তোমাকে যমের বাড়ি আনা হয়েছে। বললে, না, মিথ্যে কথা। কে বলেছে আপনাকে আমি আমার স্ত্রীকে চড় মেরেছিলাম? বললে, তুমি ওইখানটায় গিয়ে দাঁড়াও, ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চড়টা মেরেছিলে, ছবিটা টাঙানো আছে, চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভেতরে ছবিটাই ওখানে টাঙানো, যমরাজকে প্রণাম করে বলছে, এটা কি করে হলো? যমরাজ বলে, শোনো ভাই, বিশ্বের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট। বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা, কালো কাপড় ঢাকা দিয়ে এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তাই প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। রাজার মনে বড় দুঃখ, কেন? কোটি কোটি অর্থ, কোটি সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি। এত অর্থ, এত সম্পত্তি করবে কি? হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী, তোমার কি মত? ভালো হবে। হেমকান্তা, তোমার কি মত? ভালোই হবে। বেশ মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও।
আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মায়েরা, সেই দিন না যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিখারি সেজে নিয়েছে। কেন জানে? একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ ও মা, এই তো সমাজ কলিযুগের এটাই নিয়ম তো। যার তিনতলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। জয় রাধে। আমার ওখানেই আছে। তবে দেখবেন যেদিন মানুষ ভিখারি সাজে সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন। কেন? কোটিপতি লোক, ওই দিন কোটিপতি লোক সকালবেলা ঘুম থেকে উঠে বললে, গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো, শালা রাস্তায় বেরোলেই সব রং দেবে। মহাপ্রভু বললেন, যেদিন হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা ভিখারির সাজে সাজবে সেদিন আমি পৃথিবীতে জন্ম নেব। জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন। সবাই সেদিন কাঙালের মতো দেখবে, সব রং ভং মেখে ছেঁড়া ছুরি জামা কাপড় পরে, তাই না? হরি বল। মন্ত্রে সব এনেছো তো? যা যা বলেছিলাম ফাঁক দাওনি তো? বলো রামলাল, তুমি কি নেবে? ঝিমে গেছো কেন এত? ওকে এক বস্তা সোনা দাও মন্ত্রী, ওর বইয়ের গয়না করবে। তুমি কি নেবে? ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে 2 বস্তা থেকে 3 বস্তা মোহর দিয়ে দাও, ভগবানের মন্দির করবে। তোমার কি চাই? আমার পালঙ্ক দিলেই হবে। এর খালি ঘুমোবার চিন্তা। ঠিক আছে, হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে অন্ন দেবেন রাজামশাই। বেশ, ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও। বাহ, হরি বল। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি, 2টো হালের গরু, 1 জোড়া হালের গরু। আচ্ছা আচ্ছা, মানে শেষ লাইফটা হাল করেই খাবে। হ্যাঁ, বাহ। মন্ত্রে একে জমির ধারে নিয়ে যাও, একে জমির ধারে নিয়ে যাও। যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা শুলো দিয়ে দাও, ও যতখানি দরকার ও নিয়ে নিক। চাও, গরিব প্রজা, দেখতে পাচ্ছ তো অবস্থাটা, পুরো কাকমারা মাসের মতো হয়ে গেছে, করার কিছু নেই। হ্যাঁ, ভাবতে হবে। এদিকে দুপালা সেরে বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার এসে এইখানে সেরে আবার এক্ষুনি ক্যানিং যাব। জয় রাধে। খালি এ মাথা আর ও মাথা চলছে। ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বাননের মতো হয়ে আছে। রাত্রি জেগে জেগে শেষ। এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে মন্ত্রী ওকে নিয়ে যাও। চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর চাষা যাচ্ছে তো পায়ে হেঁটে শুলো নিয়ে। এইবার বলি মা, কিছু মনে করোনি, লোভে পাপ আর পাপে মৃত্যু। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, আরে 20 বিঘে হয়ে গেল, আর কি করবে বুড়ো বয়সে? শুধু শুধু অত জমি তোমার কি হবে? তোমার কি? রাজা তো বলেছে যতখানি দরকার ততখানি নেব। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে। এ তো ঘোড়ার পিঠ থেকে নেবেছে। ও ভাই ওঠো, আরে শুলোটা পোতো, আর কে পুঁতবে? ও পারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ বলছে, জমি দিয়েছো? বলে, কি বলবো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা,
পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। ও মায়েরা, এর বড় প্রমাণ কি আপনি কিন্তু এই জমির মালিক নয়। আমি প্রমাণ করে দিচ্ছি, দেখুন। তুমি প্রথম যেদিন ভবে এলে, তোমায় দিল নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আস্তে। যে যার ঘরের চিন্তায় বিভোর, লেকসোনা লাক্স ইন্টারলাক্স ডাব মতি চন্দন ঘষে ঘষে করে সাদা করে ফেলতেছে। হ্যাঁ বাবা, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, বিবি, সিসি, কি ঘষানো ঘষছে। এই ঘরের কথা ভাবতে গিয়ে তার কথা চিন্তার হয়। কিন্তু মনে রেখো, তোমার ঘরের চাবিটা কিন্তু তোমার কাছে নেই। কেন? আচ্ছা, তোমার যদি চাবি তোমার কাছে থাকে, তোমার যদি ঘর হয়, তুমি আমাকে বলো তোমার ঘরে দরজা কবে খুলেছিল? কি গো হবে? যদি কেউ বলতে পারেন, দেখুন চেষ্টা করে, তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা খুলে গভীর রাত্রি, রাত্রি 12টার পর দেখবেন, যারা মা হয়েছে জেনে নেবেন, রাত্রি 12টার পর পেটে লাথি মারা শুরু হয়। তাহলে বুঝে নেওয়া গেল কোন তারিখে ঘরের দরজা খুলেছে এটা মাও বলতে পারবে না, কবে পৃথিবীতে এসেছি সেটা বলতে পারবে। তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিলাম, ভেতরে কি হয়েছে না হয়েছে ইন্টারনাল খবর, বাইরের খবরটা তো বলতে পারবো, কবে দরজাটা বন্ধ হবে। কেন না পারবো না? আরে তুমি পারবে না কেন? তোমার ঘর, তুমি দরজা কবে বন্ধ করবে এটা জানো নি? বলেন না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও বাবা রে, আমি তো এই জমির মালিক না। হরি 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 বল। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ পেয়েছে। গঙ্গা জল আর তুলসী পাতা হাতে নিয়ে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। মহারাজ আপনি একবার নিজে জেনে নিন না কেউ বাকি আছে কিনা। যদি কেউ বাকি রয়ে যায় অপরাধ হয়ে যাবে। বেশ, তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েও ফেলেছিল। দানব্রত যজ্ঞ ব্রত শেষ করে নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করবে, কিন্তু মন্ত্রীর কথা শুনে ওগুলো রেখে রাজা জিজ্ঞেস করলেন প্রজাদের মাঝে, প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল, যে যা চেয়েছো সবাইকে তাই দিয়েছি, তবু আমার শেষ জিজ্ঞাসা, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি আপনার সামনে। মন্ত্রী, কাউকে দেখতে পাচ্ছ? কে বললো? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অধীন হই, আমায় দান করো রাজা, দান গ্রহণ
এখনো বাকি আছে, এখনো বাকি আছে। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায় বা। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত হলেন। কেন? এটাই কলির প্রভাব। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির গুমা, পেশনির গুমা। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু এই নয় আমাকে অপমান করবেন। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো, এত বড় স্পর্ধা তোমার? শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। সারাদিকে পুণ্য করলেন, এই পুণ্যটা পাপে পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, আর একটা কথা আপনাকে বলে যাই, যে মহাপাপ আজকে আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিঃশ্বাস খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। যেই এই কথা বলে দিয়েছে, পাশেই দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটে গিয়ে দেখলো একটাই পথ, ছুটে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, জানি না কোন জন্মের কোন অভিশাপের কারণে মহাপাপ ফল ভোগ করছি। মুনিবর, লোকের কাছে মুখ দেখাতে পারিনি। আপনি নিষাদ কুলে জন্ম নেব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, তাতে কোনো দুঃখ নেই। শুধু আপনার চরণে আমার একটাই নিবেদন মুনিবর, যে কুলে জন্মাবো, যেখানে থাকবো, কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করে দিন। চরণটা ছাড়ো মা, বলো তোমার কি চাই। আহা, যখনই বলেছে কি চাই, চোখ থেকে টপ টপ করে জল নারদ মুনির চরণে পড়ছে। হেমকান্তা দেবী রানী হয়েও ভুলে গেল তার অহংকার। ক্ষমাই পরম ধর্ম বৈষ্ণবের আচার। চরণটা ধরে যখনই কেঁদেছে, নারদ মুনি বললে, মা তুমি যা চাইবে আমি তোমায় দেব, নিশ্চয়ই দেব, বলো মা তুমি কি চাও। আঁচলটা পেতে বলছে, মুনিবর এ জন্মে তো হলো না, পর জন্মে যে কুলে জন্মাবো একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তাই গৌর হরি হরি বলি, সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করুক জয় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মাইরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহা, একতে মরণ, একত্রে মরণ। আবার দুজনে গিয়ে জন্ম নিল, আবার দুজনে সংসার বাঁধলো।
তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে তারাই একসঙ্গে স্বামী স্ত্রী হলেন, সবর সবরী। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, ওই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব। কেন 14 বছর বনে গেলেন? কইকেই মন্থরা যুক্তি পেয়ে 14 বছর রামকে বনে পাঠাতে হবে, তাই তো? আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রাম 14 বছর বনে যাবে, তাই না বাবা? এটা মিথ্যে কথা। সত্যিটা কি শুনে নিন। গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, ছোট মা। কে? আমি রাম। বাবা রাম, এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল থেকে আমার পায়ে বন্ধন পড়ে যাবে, আমার পায়ে বাবা বেড়ি দিয়ে দেবে। 14 বছর। আহা, এই অযোধ্যার রাজ সিংহাসনে আমাকে বসতে হবে, কিন্তু ছোট মা তুমি তো জানো এই রাজ্যের দায়িত্ব নেবার আমার ইচ্ছা নেই। হ্যাঁ, তা কি করবি? তুমি শুধু একটা উপকার করে দেবে, তুমি বাবাকে বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না। কেমন? আর একটা কথা বলবে যে 14 বছর রামকে বনে পাঠিয়ে দিতে হবে। না, এই মহাপাপ আমি করব না। তোর কথা শুনে করব, জগৎ আমার গায়ে থুতু দেবে, তোর গায়ে নয়। ছোট মা, এই উপকারটা যদি তুমি করে দাও, তোমার আমি একটা উপকার করে দেবো। কি করবি? শোনো, তুমি যদি আমার এই উপকার করো, বাবাকে বলে আমাকে 14 বছর বনে পাঠিয়ে দাও, তাহলে কথা দিচ্ছি মা, পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি কৃষ্ণ, সত্যি রাম? হ্যাঁ, কথা দিলাম। মাথা ছুঁয়ে বল। তাই বললাম। বেশ, কিন্তু একটা সত্যি কথা বলবি রাম। কি? হ্যাঁ রে, 14 বছর তুই বনে যাবি, কারণ কি? সেখানে কি আলাদা করে সংসার টংসার করবি? কি বলছো ছোট মা? না না, তাহলে যাবি কেন? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার অতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছিল। 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 মুনিদের আমি উদ্ধার করব। এইবার চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরোলেন। ও মায়েরা, সন্ধে হয়ে গেল, গঙ্গার ধারে আসতে। গঙ্গা পার হলে তবে পঞ্চবটী বন। গাছের তলায় রাম সীতাকে বসিয়ে লক্ষণ রামচরিত মানস পাঠ করছে, মানে যার কথা তাকেই পাঠ করে শোনাচ্ছে। অনেক ভক্তও এসেছে, তা সবার যখন শোনা শেষ হয়ে গেছে, একজন খুব দিন দুঃখী কাঙাল গরিব মাঝি, পাটনি মানে বোঝেন তো? পাটনি বোঝেন না? ঘাটের পাটনি মানে মাঝি, কিবট। ও এসেছে। তা যখন পাঠ শেষ হয়ে গেছে, প্রণাম করে বলছে, লক্ষণ ঠাকুর, কি কাল তো প্রভু গঙ্গায় পার হবে? হ্যাঁ, গঙ্গায় সবার ভালো ভালো নৌকা আছে, কার ময়ূরপঙ্খী নৌকা, কার বাজ পাখি নৌকা, কত কিছু নৌকা আছে। তুমি একটু প্রভুকে বলো না, যাতে প্রভু কালকে কারো নৌকা না ঘাটে থাকে, প্রভু যেন আমার নৌকাতেই ওপারে যায়। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। তুমি বলছো যখন, আমি ব্যবস্থা করে দেবো। মাধব মাঝির তো ভাঙা নৌকা, প্রভু কি উঠবে? কিন্তু মাধব মাঝির খুব ইচ্ছা, প্রভুকে একবার আমার নৌকায় পার করব। আহা, খুব ইচ্ছা। এইবার চলুন, ঘাটে এসেছে। ঘাটে পৌঁছে গেছে রামচন্দ্র সকাল বেলায়।
ডাক দিয়েছে, ও মাঝি, মাঝি, ও মাঝি, আরে তোরই ঘাটে নিয়ে এসো, ওপারে যাব। ও মাঝি। মাধব মাঝি মুখ ঘুরিয়ে বসে আছে, শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না। লক্ষণ এবার রেগে গেছে, কালকে আমাকে অত করে নিজেই বলে এলো যে কারো নৌকা না থাকে আমি সেই মতন ঘাটে একটাও নৌকা রাখিনি, আর আজকেও মুখ ঘুরিয়ে বসে আছো, কি শুনতে পানে কালা নাকি? এই মাঝি। রামচন্দ্র বলছে, লক্ষণ, প্রত্যেকের সম্মান আছে, এই মাঝি বলতে নেই। মাঝি বলে জোর দিয়ে ডাকো, সাড়া দেবে। ও মাঝি। হ্যাঁ, কি এতক্ষণ আসতে, এতক্ষণ যে প্রভু তোমায় ডাকছে তুমি শুনতে পাওনি? বলে হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছিলে? বলে প্রথম থেকেই শুনতে পাচ্ছি। তাহলে সাড়া দাওনি কেন? বলে কিছু মনে করো না লক্ষণ ঠাকুর, প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। তুমি প্রভুকে শিক্ষা দেবে? হ্যাঁ। রামচন্দ্র বলে, আচ্ছা মাধব, তুই আমায় কি শিক্ষা দিবি শুনি একটু। প্রভু, তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছো, আমি সাড়া দিচ্ছি না, তোমার ভেতরটা কেমন হচ্ছে? তুমি অনুভব করো, কত জীব নিত্য নিত্য ভবসিন্ধু পাড়ের ঘাটে গিয়ে যখন তোমাকে বারবার ডাকে, তুমি তাদের ডাকে যখন সাড়া না দাও, তুমি অনুভব করো প্রভু তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতরে কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতরে কেমনই হয়। সাড়া না দাও, তাদের ভেতর কেমন হয়। তুমি যদি সাড়া না দাও, তাদের ভেতর কেমনই হয়। যাক ঠিক আছে, নৌকা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। নৌকা নিয়ে আসছে কিন্তু ঘাটে ঠেকাচ্ছে না। রামচন্দ্র বলছে, মাধব আগে কথা বলে নে, কত নিবি, কত দিলে পার করবি বল, আগে কথা বলে নে, আমরা তিনজন আছি, কত নিবি তাই বল। বলে প্রভু, ধরো যেতে যেতে কোনো ড্রাইভারের গাড়িটা খারাপ হয়ে গেছে রোডে, সে অন্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠে যদি গিয়ে দুটো স্টপেজ পরে মিস্ত্রির জন্য নাবে, তাহলে ওই ড্রাইভার কি এই ড্রাইভারের থেকে পয়সা নেয়? বলে তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তোমার থেকে যদি পয়সা নিই জগৎ আমাকে খারাপ বলবে। আজকে যেমন তোমায় আমি পার করে দিচ্ছি, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। কাছে হয়তো কিছুই থাকবে না, সেদিন পার করে দিও, ওই হয়তো কিছুই থাকবে না। বলি আয় রে মাধব, আয় রে বলে, হয়তো কিছুই থাকবে না। মাধব বলে আমার কিছুই থাকবে না, সেদিন পার করে দিও। আমি গিয়ে নৌকায় বসি না। শোনো প্রভু, তোমার সঙ্গে ঝগড়া নেই, তোমার দেহের সঙ্গে ঝগড়া নেই, তোমার পায়ের সঙ্গে ঝগড়া নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কেন কেন রে মাধব, এ কথা কেন বললি? তুমি কি বুঝবে, তোমার ওই পায়ের ধুলো লেগে পাথরের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন প্রভু, আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে এমনি স্ত্রী আছে, আবার এটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, আমার সংসার তো চলবেই না, আর দুজনে মিলে আমাকে মেরে ফেলবে। অতএব দরকার নেই, তুমি দাঁড়াও, আগে তোমার পাটা ভালো করে ধুইয়ে দি, তারপর নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ধোয়াবি কিসে? কেন এত জল আছে গঙ্গায়, তুলবি কিসে করে? বলে তুলতে লাগবে না, দেখো না কি করে ধোয়াই। রামের চরণটা দুই হাত দিয়ে ধরেছে মাধব, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর রামের চরণটা ধোয়াচ্ছে, কাঁদছে, আর কি বলছে যেন, সেদিনের আশা
পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। সেদিন থেকে আশা ছিল। আস্তে আস্তে আস্তে, কোন দিন থেকে? এই তত্ত্বটা অনেকে জানেননি, জেনে নিন আজকে। যখন ক্ষীরোদ সমুদ্রে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত লক্ষ্মী পদ সেবা করছিল, তখন একটা টটুরাইজ মানে কচ্ছপ বারবার উঠছিল। একটাই জীবনে তার আশা, যে চরণ পাবার জন্যে এত মানুষ, এত যোগী, এত মুনি, এত ঋষি, এত সাধু মহাত্মা সাধনা করে, সুযোগ যখন পেয়েছি একবার উঠে তার চরণের তলাটায় একটু চুম্বন দিয়ে দেখব ওই চরণের তলায় কি এমন জাদু আছে। এই ভেবে কচ্ছপটা ওই অনন্ত শয্যার ওপর উঠে যেই না চরণের ধারে যাবে, লক্ষ্মী দেখে ফেলেছে, ওমা এত বড় পোকা, এ যদি প্রভুর পায়ে কামড়ায় প্রভুর তো কষ্ট হবে। সঙ্গে সঙ্গে কচ্ছপটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের ওই নোনা জল কচ্ছপের নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বললে, ভগবান জীবনে বড় আশা করে উঠেছিলাম, যে চরণে এত মজা, একবার সেই চরণের ধুলি একটু আমি জিভ দিয়ে চেখে দেখবো কি এমন আছে তাতে, কিন্তু সে আশা তো পূর্ণ হলো না। ভগবান বললে, কচ্ছপ রে তুই দুঃখ করিস না, তোর আশা আমি পূর্ণ করে দেব। সত্য তেতা যুগে আমি রামচন্দ্র হব, তুই হবি কি বট মাধব মাঝি, তোর ঘাটে যেদিন পার হতে আসব তুই সেদিন চরণ তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি। ওরে আজের আশা সেদিন পূর্ণ করবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি। আজে আশা পূর্ণ করবি, ও মাধব তোরে আশা পূর্ণ করবি, আশা পূর্ণ করবি, সেদিন আশা পূর্ণ করবি। ও মায়েরা, চরণটা ভালো করে ধুইয়ে কোলে করে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা তুলতে দিচ্ছে না, পা ঝুলিয়ে বসেছে। রাম যখন পা ঝুলিয়ে বসেছে, গঙ্গা দিয়ে যাচ্ছে, গঙ্গা তো এবার উতাল তরঙ্গ উঠছে। কেন? যতই হোক বহুদিন পর বাবা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ের আনন্দ হবে না? কি গো, ভগবানের চরণ ঘেমে গঙ্গা, তাহলে বাবা বাবা মেয়ের বাড়ি এলে মেয়ের আনন্দ হবে না? উতাল তরঙ্গ, বাপরে বাপ। ওদিকে মাধব মাঝি চিৎকার করছে আর দাঁত টানছে, কি বলে? তরি চলে হেইয়া হেইয়া হেইয়া, তরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। শক্ততে ধরে হাত কাঁদে মাধব মাঝি রে, হেইয়া 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 রে, তরি বলে চলে এতদিনের আশা মোর পূরণ হইল রে, চলে হেইয়া 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 রে, তরি চলে। ও মায়েরা, ইচ্ছা করে নৌকাটাকে মাধব মাঝি পা দিয়ে দাপাচ্ছে আর টলাচ্ছে। কেন এরম এরম হচ্ছে? ভগবান বলছে, কি করছিস রে মাধব? বলে, তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি দেখো, তুমি যখন নৌকায় পার করার সময়
এই রকম করো, তখন মানুষের মনের মধ্যে কেমন ভয় জাগে। তাড়াতাড়ি ঘাটে এসে গেছিস তো ঠেকিয়ে দে না। লক্ষণ বলছে তুই ঘাটের ধার দিয়ে 3 বার গেলি, ঘাটে নৌকা ঠেকাচ্ছিস কেন? বলে এটাও প্রভুকে শিক্ষা দিলাম। ও প্রভু শুনে রাখো, এটা কি শিক্ষা দিলাম জানো? তুমি ঘাটের ধার দিয়ে চলে যাও, তবু ঘাটে তরি ভেড়াও না। যারা পরে আসে তারা আগে যায়, যারা আগে আসে তারা পরে যায়। ঘাটের ধার দিয়ে যাও কিন্তু তরি ভেড়াও না। তোমায় শিক্ষা দিলাম, নৌকায় যারা থাকে ঘাটে যতক্ষণ না খেয়া ভিড়ছে ততক্ষণ তাদের মনে শান্তি হয় না প্রভু। কেমন? তাহলে মাধব তুই আমায় কি শিক্ষা দিলি? বলে শিক্ষা এটাই, আমি যেমন ঘাটে ভিড়িয়ে দিচ্ছি, তুমি সেদিন এদিক ওদিক না করে নিয়ে গিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। ভিড়াইয়ে দিও, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আর কিছু চাইবো না গো, ভিড়াইয়ে দিও। এই কথাটার কিন্তু একটা গোপন মানে আছে, বুঝলেন কি না বুঝলেন? বুঝেছেন না? মাধব বলছে তুমি শেষের দিনে আমাকে সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, মানে ওই বিছানায় ফেলে 6 মাস ধরে 1 বছর ধরে যেন আমায় কষ্ট দিও না। কেমন? তুমি সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, যা নাবাবে তরি একদম নিয়ে গিয়ে ঘাটে ঠেকিয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আর কিছু চাইবো না গো, সরাসরি মিনতি জানাইলা, আর কিছু চাইবো না গো, মিনতি জানাইলা। আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। যেই না নৌকা গিয়ে ঠেকেছে, এবার নাঙরটা তো ঠেকাতে মাধব মাঝি নেমেছে, আর যেই নাঙরটা লাগাতে নেমেছে সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর দাঁড়িয়ে পড়েছে। আর যেই রামচন্দ্র এবার নেমে যাচ্ছে, তরিটা একবারে সোনার ঝকঝক ঝকঝক করছে। মাধব মাঝি ছুটে এসেছে, প্রয়োজন নাই, আমার এসব প্রয়োজন নাই প্রভু, তুমি কেন এটা করলে? মাধব অনেক দিনের ইচ্ছা ছিল, তুই বড় গরিব, তোকে এটা দিয়ে গেলাম, এটাতেই তো সংসার চলবে। না প্রভু নেব না। ত্যাগ দেখুন, গঙ্গায় এই নৌকা আমি ভাসিয়ে দিলাম, যদি দিতেই হয় প্রভু তোমার রাঙা চরণ দুটো আমার হৃদয়ে দাও গো। রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। মা গঙ্গার কোলে বসে সাক্ষী থাকবে, তোমার রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। মা গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইবো না গো, হরি হরি। গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইবো না গো, আমার সাক্ষী থাকবে। হৃদয়ে আমার জায়গা যেহেতু জেনেই গেলাম মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, তাহলে আমার কর্তব্যটা কি? যেমন দেখবেন জড়জাগতিক জগতে 3টে জিনিসের একটা জিনিস আপনার কাছে থাকলে কেউ না কেউ আপনাকে দেখবে। হয় অনেক সোনা থাকতে হবে জড়জাগতিক জগতে, না হলে অনেক বিঘের পর বিঘে জায়গা থাকতে হবে, আর নাহলে ব্যাংকে কিছু গান্ধীজি থাকতে হবে। তাহলে শেষ লাইফটা কেউ না কেউ আপনাকে দেখবে। ঠিক তেমনি পরমার্থিক জগতে যখন নীলাচলে সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন, মহাপ্রভু বললেন, সনাতন জীবনে যদি 3টে বস্তু সঞ্চয় করে রাখতে পারো তাহলে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। কি সেই 3 জিনিস প্রভু?
ওই তিন তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন হয়েছি। বলো দয়াময়, কি সেই তিন তত্ত্ব? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, জীবনে তিনটে জিনিস যদি পারো সঞ্চয় করে রেখো। কি সেই তিনটে জিনিস? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল, তিন সাধনার ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। বুঝে নেওয়া গেল? তাহলে ধর্মটা কি? ও মায়েরা, ধর্মকে সঞ্চয় করতে বলছে। এখন মায়েরা দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন না মায়েরা? চাল তুলে রাখেন তো, ওটাকে সঞ্চয় করা বলে। বুঝে নিন ভালো করে। টাকা আমরা প্রতি মাসে হোক 2-3 মাস ছাড়া হোক ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? যার যেমন ইনকাম সে জমা করে, নালে বাড়িতেও জমা করি, সঞ্চয় করি। এটাকে বলে সঞ্চয় করা। এইবার বলি, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি চিনতে পারতাম যে এটাই ধর্ম। এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকা রাজনম। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ ভগবানের। 12 বছর ছিলেন মথুরা। এই যে অনেকেই বলি আমরা 100 বছর মথুরায় ছিলেন, এটা মিথ্যে কথা। মাত্র 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডবরথাং। তেরো বছর ছিলেন অর্জুনের রথের সারথি। যেদিন 13 বছর পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা, ধর্মতত্ত্বটা বুঝেছ তো? বললেন, না সখা, বোঝা হলো না। কেন বোঝা হয়নি? কেন বোঝা হয়নি সখা, একটু বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন, না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি 13 বছর তোমাকে বিনা পয়সায় সময় দিলাম, তুমি বুঝতে চাইলে না। আজকে আমার যাবার সময় হয়ে গেছে, আর এখন তুমি জানতে চাইছো ধর্মতত্ত্বটা কি? আর হবে না। আহা, এখন বাচ্চা যদি বায়না ধরে, ধরুন ও মায়েরা, থাক থাক, ধরুন আপনারা কোথাও বেরোচ্ছেন সেজে গুজে, বাচ্চা বায়না ধরেছে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও মা যাবো। এখন বাচ্চাও শুনবে না, আর মাও দেখছে একে নিয়ে গেলে ঝামেলা আছে। ও মা যাবো, বলছি যেতে হবে না। মা তখন কি করে, দাঁতে দাঁত দিয়ে পিঠে দুম দুম করে 2-4টে দিয়ে দেবে। তারপরেও যদি বায়না করে যাবো, তখন হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যাবে, চল 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 করেন। এখন কৃষ্ণ বলছে বলবো না, বলা শেষ। অর্জুন বলছে, সখা বলে যাও না। ও সখা বলে দাও না। বললাম তো আর হবে না, সখা বলে দাও না, ওইটুকু। বারবার যখন অর্জুন এইভাবে রিকোয়েস্ট করছে, ভগবানের কাছে অনুনয় বিনয় করছে, তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। মায়েরা বুঝতে পেরেছেন? ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? হ্যাঁ,
মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়কার মোরে মানে আমাকে। আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে। ধর্মরে পরে ধর্মরে, তখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। আমি তো ছেড়ে দিলাম, একটা করে করে নিক, আজকে বলা এসে গেছি যখন বলার নেই। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। সব মাঘ মাসে 144 বছর পর মহা কুম্ভে দৌড়াচ্ছে। তোমরা গেছলে? সবাই যেতে পেরেছে? কেউ হাফ রাস্তায় রয়ে গেছে। যা গেছিল হাফ গিয়ে পৌঁছেছে, হাফের এক অংশ ওপরে চলে গেছে, এক অংশ ফেরত এসছে। কেন? পাপ যাদের বেশি ছিল তারা যেতে পারলো নি, ওইখানেই ইতি। লাভ নেই কিছু। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণে চা কাশী, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কালে কাশীর মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণ মানে যেখানে মায়ের কানে দুল পড়ে গেছিল, মণিকর্ণিকা। বারাণসী, বারাণসী মণিকর্ণিকার ঘাট। ওই ঘাটে যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। তবে গ্রহণের সময় স্নান করতে হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, বিশ্বের সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। প্রত্যেক দিন 24 ঘন্টায় 24টা মরা আসবেই, আজও প্রসিদ্ধ। চিতা কোনো সময় নিববে না। এটাই মণিকর্ণিকার একটা বিশাল মাহাত্ম্য। কোনো সময় আগুন নিবছে না, একটা থেকে একটা ধরানো হচ্ছে, একটা থেকে একটা ধরানো হচ্ছে। ওই যা ধরে গেছে একটা চিতা, তা থেকে পরপর যত চিতা আসবে ওই জ্বলতেই থাকবে পরপর, বন্ধ কোনো সময় নেই, আজও প্রসিদ্ধ। সেই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে কেউ যদি স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে, তাতে যে পুণ্য সঞ্চার হয়, এই এত কিছু করে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? তাহলে কৃত যদ্ধায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। এখন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তারা ধ্যান ধারণা করে ভগবান লাভ করে নিয়েছে, তাই না? যেমন ধরুন মনু বংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। এত সাধনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হতে পারল মনু বংশের রাজার ছেলে। বেশ, বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবীকে মা সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি যেটা চাইবো জীবনে কেউ চায় না,
তুমি লজ্জা পাবে না তো? নারায়ণ বলে লজ্জার কি আছে, তুমি সাধনা করছো মানে তোমাকে তো দিতেই হবে। বলো কি চাও? বলে আমি তোমাকে চুম্বন দিতে চাই। সর্বনাশ, অন্য কিছু চাও? ঘরে আমার বউ আছে, লক্ষ্মী আছে, গেলেই মারধর আরম্ভ করে দেবে, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে না প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। আরে কি সর্বনাশ, বললাম হবে না, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, নারায়ণ ফিরে এলেন। আবার 2000 বছর পর নারায়ণ গেলেন, সরস্বতী এখনো সাধনা করছো? হ্যাঁ প্রভু। কি চাই তোমার? ওই যে বললাম তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে তাহলে নেবো না। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু নারদ, বদনটা আজকে শুকনো হয়ে গেছে, রাত্রি জেগেছো নাকি? কি হয়েছে? বলে না গো নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে প্রভু? আরে সরস্বতী সাধনা করছে, তাকে বললাম তুমি কি চাও? বলে তুমি আমাকে চুম্বন দাও, তাহলে এতেই আমার শান্তি। তুমি বলো, আমার ঘরে স্ত্রী লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে? বলে প্রভু রাজি হয়ে যাও। তার মানে তুমি রাজি হয়ে যাও। আরে চুম্বন দিলে যদি জানতে পেরে যায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। বলে প্রভু চিন্তা নেই, আমি তো আছি। তুমি কি করবে? আমাকে মারলে তুমি বাঁচাবে? এটা যে যার ইন্টারনাল স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এখানে মাথা দিয়ে কি করবে? শোনো প্রভু, তুমি সরস্বতীকে গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, তখনও সাধনা ছেড়ে উঠে আসবে। দাও প্রভু। তুমি বলবে এখন নয়, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি যখন তখন তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। এইবার নারায়ণ এলেন। নারায়ণ এসে দাঁড়ালেন। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে? নিশ্চয়ই দেবো, উঠে এসো। এখন যেই বলেছে দেবো, সরস্বতী তো আনন্দের সীমা নেই, একবারে ছুটতে ছুটতে এসেছে। দাও। বলে এখন নয়। এখন দেবে না? কখন? এ জন্য এ লীলায় হবে না। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তবে একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দিতে পারবো না। সরস্বতী বলছে প্রভু, রাধা যখন তোমার বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, তখন আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে, রাধা থাকবে, তখন তুমি এক কাজ করো, আমায় মৃদু মৃদু চুম্বন দিও। কি করবে তখন? তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইল, হরি 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 জয় শ্যাম বলে পুরাইল, জয় শ্যাম বলে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। বুঝে নেওয়া গেল? তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখো। তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি?
চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই, কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃতজাধ্যায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে, হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান, তাই তো? যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজায় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। ওই বাবা কি বলছে একটা, দাঁড়াও দাঁড়াও, বলো কা তোমার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি গানটা গেয়ে দিচ্ছি, তুমি বুঝে নিও। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মন আগে ঠিক করতে হবে। যজ্ঞ হবে না, মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যায়। কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ।
কিন্তু দুঃখটা কোথায় জানেন? এত হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে। রাগ করবেন না, কিন্তু হিংসা কমে গেছে। হিংসা বন্ধ হয়েছে কি? বরঞ্চ যত দিন যাচ্ছে, বলো মা, বাড়ছে। একদম রাইট। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন? এটা হচ্ছে কাল কলির প্রভাব। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোড় মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি থাকে? ইনকাম জানিস? এই আলোচনা চলবে, করবও না। আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো? মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না, জানো? এটাই দুঃখ। একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। ধর্ম এক, ধর্ম কোনো আলাদা নয়, ডিভাইড আমাদের মধ্যে। প্রমাণ কি? এই দেখেন, মুসলমানদের ডেলি করতে হয় কি? নামাজ। আমাদের ডেলি করতে বলছে কি? হরিনাম। ঘুরি নিন, নাম আজ, নাম আজ, নাম আজ। নাম মানে, নাম কাকে বলে? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নেওয়া গেল? ওরা বলছে নাম আজ, আমরা বলছি হরি নাম। হরি নাম, হরি নাম মানে কি? ভগবানের নাম নাকি? না না না, হরি বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না, মায়ের নাম, ভাইয়ের নাম না, ঠাকুরের নাম? কার নাম? লোম ধাতুর প্রত্যয় নাম, নাম। বুঝলে না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না। জাতি বিদ্যা মহপঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না। বেশ বেশ বেশ। রামচন্দ্র চলে গেলেন। সীতার লক্ষণকে পঞ্চবটি বানের প্রথম প্রান্তে রেখে ভগবান গভীর জঙ্গলে প্রবেশ করলেন। দুপুরবেলা জল কোথাও নেই। কেউ একটু জল দেবে কি গো? কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক ফিরছিল কাঠের বোঝা নিয়ে। ও লোকটা, এখানে কেঁদে মরে গেলে কেউ তোমায় জল দেবে না, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলছে, খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, গলা শুকনো হয়ে গেছে, একটু জল দাও না। দেখ, তুমি কথা বোঝো না, এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝাটা নাবিয়ে রেখে, ও মায়েরা, বাচ্চা ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে চোখে ঘষছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজবনে রামচরণ সুখ দাই ভজ মন। রামচরণ সুখ দাই যাকো চরণ মে পাশন উদ্ধার। যাকো চরণ মে পাশন তরণী
সুখ দয় ভজ মন রামচরণ সুখদায় ভজ মন রামচরণ সুখদায়। ও ঠাকুর, এখানে কোথাও জল নেই, এই নাও এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতাটা ধরেছে রামচন্দ্র, আর কচু পাতাটা ধরে জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এরকম স্বাদ কেন? দেখ কোথাও তো জল নেই, কি করব, চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ইস, সর্বনাশ হয়ে গেল। কিরে, আমি চণ্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? কে বলেছে ছুতে নাই? ওমা, আমরা তো মেলেচ্ছ জাতি, আমাদের ছুঁলে তো স্নান করতে হয়। ও গুহ, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন গুহ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তোর নাম কি? আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধু হয়। বন্ধুত্বের একটা বয়স থাকবে না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এই বলছি যা শুন না, বড় ছোট দেখতে হবে না, আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই আজকে এখন এই যে কথা বলার সময় নেই, এখন আজকে আসি। হ্যাঁ, আজকে আর কথা বলার সময় নেই, আমি আসছি। ওখানে কাঠ নিয়ে গেলে মা ভাতে জাল দেবে, নালে আমাকে পেটাই দেবে। আমি চললুম। এসে কাঠের বোঝাটা নাবাচ্ছে আর মা ছুটে এসছে। গুহা, কি গলার ভলিউম কমে গেল কেন? এত দেরি কিসের? কোথায় ছিলি? ওমা মা, এ গুহা, এ কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, ওমা বলছি তো, শুনবে তো। একটা লোক না কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এই রকম গন্ধ। সবরী মায়ের মাথা গেল ঘুরে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং ভগবানের অঙ্গ ছাড়া ত্রিভুবনে কারো অঙ্গে এমন গন্ধ হয় না। আরে গুহা, তার নাম কিছু বলেছে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে চন্দ্রটা মনে আছে। তাহলে কি একে চন্দ্র? না, আমচন্দ্র, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। হরে খোকা, কি তোর বন্ধুকে একবার এনে দেখাতে পারবি আমাকে? তুমি যদি বলো দেখানো যাবে, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। পরের দিন গুহক, ও মাইরা, পরের দিন গুহক মাঠে গেছে। মাঠে গিয়ে খেলার বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত একাই বসে আছে। গান গাইছে গুহক, কেন জানে এবার বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে, আর গান গাইলে আমার দিকে তাকাবে। রামচন্দ্র গান শুনতে খুব ভালোবাসে। আহা, এই গানটি যদিও আমার দাদুর শশীভূষণ চক্রবর্তী, কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা যাওয়ার আগে কতগুলি গান শিখিয়ে দিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে,
রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর দোলা নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর প্রতিকিতায় শঙ্খ ঘণ্টা বল প্রতিকিতাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আরে এই গোয়া এখানে বসে বসে গান গাইছি সন্ধে হয়ে গেল আবার এখন মালা আমার হয়ে গেছে। বাবু আমাদের আসরে এনাকে পেতাম না আমরা, এনার 4টে থেকে 8টা দিলে 4 ঘন্টা গান করলে ঠিক হতো। যাই হোক আমরা একটা পেয়েছি, এনার ডেট ছিল না, এনার অন্য জায়গায় গান আছে, এখনই চলে যাবে। আমাদের 4 ঘন্টা না খিদে মেটে না। যাই হোক সামনের বছর 23শে ফাল্গুন 4টে 8টায় এনাকে গান করতে হবে। আমি ওনাকে এই আসরে 3 ঘন্টা বাবুর খিদে মেটে না, আর আমরা একটা কোনোদিন দেবো না। 8টা 6টার নিচে 3টের নিচে আমরা করবো না, ডেট প্রোগ্রাম করবো 3টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে। এই গুহা হ্যাঁ 10 ঠিক আছে, 5টা বেজে গেছে, করার কিছু নেই। নালে আমার কি ছাড়তে চায়, ইচ্ছা হয় কি যে ছেড়ে যাই, কি করব, করার তো কিছু নেই। এটা তো জোর করে না, না ওটা শেষ করে দেবো। ও গুহা তুই এখনো বসে আছিস সন্ধে পর্যন্ত? ও ঠাকুর যেতে পারছি নি, পায়ে ব্যথা লাগছে। ভগবান বলে তাহলে চল তোকে কাঁধে করে পৌঁছে দি, দেবে, ভালোই হয়। ভগবান বলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমায় তো চোখের জল আমায় খাইয়েছিস। ও গুহাগ রে, ও গুহাগ রে, ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, কাঁধে তুলবো। তুই যেমন তোর চোখের জল আমায় দিয়েছিস, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। বক্ষে ধরে কি করবো জানি, কি করবো জানি, আমি নয়ন জলে ধুয়াইয়ে দেব, জলে ধোয়াইয়ে দেব, জলে ধুয়াইয়ে দেব, ধোয়াইয়ে দেব। সেদিনের ঋণ শোধ করিব, জলে ধোয়াইয়ে দেব, দিন শোধ করিব। গুহাগরে তোর রাঙা চরণ আমি যেদিন শোধ করিব, তোর রাঙা চরণ দিন শোধ করিব। জলে ধোয়াইয়ে দেব। ও মায়েরা কাঁধে নিয়েছেন রামচন্দ্র গুহকে, 2 হাত দিয়ে গুহক ধরেছে ভগবানের মাথা, আর ভগবান ধরেছে গুহকের 2টো চরণ। আহা যাচ্ছে, খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন?
আমি তো ভারী, তুমি আমায় বইতে পারছো না।